বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ খানাকুল ও জয়পুরের একদল যুবকের। জানা গেছে তারা প্রত্যেকেই জয়পুরের সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। আজ 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে খানাকুল ও জয়পুরের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সাথে নিয়ে আজ খানাকুলের মুচিঘাটা এলাকায় বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি রাসুল পারভেজ খান ও ইজি, ইংলিশ এডুকেয়ার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ জয়পুরের সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। যেভাবে গরম বাড়ছে সেই তীব্র দাবদাহ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বৃক্ষরোপণ। তাই গাছ লাগান প্রাণ বাঁচান এই বাণীকে মাথায় নিয়ে 30,000 চারা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে জয়পুরের সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শুরু হলো তারই শুভ সূচনা। পাশাপাশি গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ও বন্য প্রাণীর সংরক্ষণের সচেতনতার বার্তাও দেন ছাত্রছাত্রী ও পথ চলতি মানুষদের। পাশাপাশি জয়পুরের সাহায্যের হাত বাড়িয়ে দাও এই স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছরই বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে বলেই জানা গেছে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এর পক্ষ থেকে আমরা উপস্থিত আছি হুগলি খানাকুলের থানার অন্তর্গত। এটা হচ্ছে মুচিঘাটার বীজ সংলগ্ন এলাকা। এই এলাকায় এটুকু বলবো, আমাদের আজ থেকে 30,000 যে চারা গাছ সেই রোপণের অঙ্গীকারবদ্ধ আমরা হয়েছি এবং আমরা টিম সাহায্যের হাতের পক্ষ থেকে আজকে ইজি ইংলিশ এডুকেশন সেই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে যুব সমাজকে সাথে নিয়ে একটা পরিবেশ কর্মশালা পালন করলাম এবং আজ থেকে আমাদের শুরু হলো 30,000 গাছ। এই 4 মাস ধরে আমরা বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন সংগঠন ক্লাব সংগঠনকে সাথে নিয়ে 30,000 চারা গাছ রোপণের অঙ্গীকারবদ্ধ হলো। একটি গাছ গাছ লাগান গাছ লাগান। সবাই ভালো থাকবেন, পরিবেশের খেয়াল রাখবেন। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। আরে সবাই দেখতে পাচ্ছি, অসুবিধা নেই। জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি। আমরা যতটা পারলাম ছোট করে দিনটা পালন করলাম। প্রথমে ছেলে মেয়েদের সবাইকে এক জায়গায় জড়ো করে আমরা একটা ছোট করে পদযাত্রা করলাম, মানুষকে সচেতন করলাম। তারপরে বন্যপ্রাণ সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ এই নিয়ে কিছুটা আলোচনা হলো। এই প্রোগ্রামটা হলো ইজি ইংলিশ এডুকেশনের ছাত্রছাত্রীদের নিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমার সঙ্গে অনেক ধরেই কাজ করছে এবং আমি এই সংগঠনে যুক্ত আছি আমারই ছাত্র সৌরভ মণ্ডল। ও জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এই সংস্থার পক্ষ থেকে এসেছিল এবং আজকে সবাই মিলে গাছ লাগিয়ে পদযাত্রা করে সচেতনতা বৃদ্ধি করে এবং কিছু আলোচনার মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা শেষ করলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানস বক্সি। নমস্কার। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজ আমরা সকলেই জানি পরিবেশের কি অবস্থা। তাপমাত্রা হু করে বাড়ছে, কোথাও জলের সমস্যা। প্রত্যেক এই মাসে আমরা 3টে প্রচুর বড় ঝড়ের সম্মুখীন হতে চলেছে এবং একটা অলরেডি হয়েও গেছে। আজ এই অবস্থার কারণ হচ্ছে আমরা মানুষরা। প্রচুর পরিমাণে গাছ কাটা ইত্যাদি, বায়ু দূষণ। আমরা জানি যে গাছ কাটলে কি হয়, তাও ছাড়াও আমরা হু করে গাছ কেটে চলেছি কোনো চিন্তা ভাবনা ছাড়াই। কোথাও গাছ কাটার বদলে আমাদের বসানোর দরকার, কিন্তু সেখানে আমরা গাছ কেটে
গাছ কাটা ছাড়াও আমরা বহু প্রাণীর অজান্তেই হত্যা করে চলেছি। আমরা আমাদের যদি পাশে একটা সাপ এসে যায়, সে যদি না কিছু করে তবু আমরা তাকে হত্যা করি, কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে সেটা একটা প্রাণী, সে আমাদের বিনা কারণে আমাদের কোনো কিছু করবে না। সেখানে আমরা জানাতে পারি বন দপ্তর লোকেদের, যাতে ওই সাপটাকে সংরক্ষণ করা যায়, যাতে আমাদের কোনো অসুবিধা না করা যায়। সেই সাপটাকে পর্যন্ত আমরা ছাড়ছি না, তার যেখানে কোনো দোষ নেই। আমাদের উচিত এখানে সমস্ত প্রাণীকে আমাদের পরিবেশে তাদেরকে রক্ষা করা, তাদেরকে সংরক্ষণ করা। আচ্ছা, আজকে এই যে পরিবেশ দিবস উপলক্ষে কি কি কর্মসূচি তোমরা করলে? আজ আমরা একটা শোভাযাত্রা করেছিলাম এবং বহু গাছ আমরা বসানোর আয়োজন করেছি এবং বসাচ্ছি, এবং কিছুদিন ধরে আমরা এটাই করেছিলাম। আচ্ছা, তোমার নাম? অঙ্কিতা।